সাংসদ পুরসুরায় বানভাসীদের দিল ত্রাণ। গতকাল হুগলির পুরসুরায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানভাসীদের অবস্থার দেখে যান আজ বৃহস্পতিবার আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগ পুরসুরার মির্জাপুর জঙ্গলপাড়া রসুলপুর এলাকায় ত্রিপল ও খাদ্য সামগ্রিক দিতে যান। প্রথমে বানভাসীরা সংসদকে পেয়ে ক্ষোভের কথা জানান, তারপর সাংসদ ত্রাণ সামগ্রিক তুলে দেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কি বলছেন বলছি আমাদের বাচ্চারা খেতে পাচ্ছে না, আপনারা আমাদেরকে খাবার দিয়ে দিন। ঠিক আছে, আমাদের বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। ওই স্যার আমাদের রাত্রে কালকে এসে খাবার দিদি আমরা এসেছি দিদি। দেখুন ওনার বাড়িতে খাবার আছেন, আপনারা অসহায়, আপনারও মেয়ে একজন, আমি একজন মেয়ে, আপনাদের মতো আমি একটা গরিব পরিবারের মেয়ে, আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলাম। আপনারা আমার হাতে খাবারটা দিতে এসেছি, ওইখানে গন্ডগোল পাকাচ্ছে। আপনারা এদিকে আসুন, আপনারা বললে আমার এদিকে এই বন্যা পরিস্থিতি আজকে তো আপনার হচ্ছে এমপি এসছেন মিতালিবাগ আপনাদের মির্জাপুর গ্রামে, কি বলবেন? উনি যে নিয়েছেন এখানে যে পরিস্থিতি, কোনো মানে যে উপরওয়ালা লোকেরা কোনো বন্যার সময় যখন এখানে ভেঙে যায়, মানে ভাঙার পরিস্থিতি হয়ে গেল, কেউ একটা দেখতে আসেনি। তাহলে বস্তা বালি কিছু সাপ্লাই নেই, যে যার দখল মতো যে যার ইচ্ছে মতো নামিয়ে নিচ্ছে, মানে কাকুর দৌড় করে যায়, মারপিটের অবস্থা এরকম হয়ে গেছে। নিজস্ব ইট দিয়ে, এই দামি নিজস্ব ইট দিয়ে এখানে কোনো রকমের ঘেরে, এখানে বিশাল বড় ভোজ এখানে করেছে। মানে বলতে চাইছেন প্রশাসনের কোনো লোক আসেনি? না, কেউ একটা লোক আসেনি দেখার জন্য, পুরো পার্টির লোককে তাদের হাতে পায়ে ধরা হয়েছে। এখন কি বন্যার জল নেমেছে? বন্যার জল নেমে গেছে রাস্তা থেকে, কিন্তু এইসব যে জিনিসগুলো ক্ষতি হয়েছে আর এখানে যা পরিস্থিতি সেখানে সামাল দেওয়া যাবে না। কি নাম আপনার? আমার নাম গণেশ সাহিদ, মির্জাপুর নিবাসী, পুরসুরা থানার। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার পরিস্থিতি দেখতে পুরসুরা এসেছিলেন, এরপর গোঘাট গিয়েছিলেন, তারপর মেদিনীপুরের দিকে রওনা দিয়েছিলেন। কি বলবেন, তারই কি নির্দেশে আজকে পুরসুরার মানুষকে ত্রিপল বিলি করা হলো বা খাদ্য সামগ্রী দেওয়া হলো? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে আছে একটা মানবিক। তিনি নিজে মানবিক বলেই কিন্তু তিনি নিজে এসে প্রত্যেকটা এলাকা পরিদর্শন করছেন। আর যে জলটা ছেড়েছে এটা জেনে বুঝে, এটা আমরা সকলেই জানি, বাংলাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা, বাংলাকে মেরে ফেলার চেষ্টা, সে জব কার্ডের কাজ টাকা আটকে দেওয়া হোক, বাড়ির টাকা আটকে দেওয়া হোক, বা একদিনে একই রাত্রে এত পরিমাণ জল আমরা কেউ কোনো দিন দেখিনি। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যেন তেন প্রকারণে বাংলাকে যে কোনোভাবে, পশ্চিমবাংলার মানুষকে যে কোনোভাবে মারতে হবে। তার একটা নিদর্শন এই বন্যাটাকেও দেখলাম আমরা। আজকে লাখো লাখো মানুষ বন্যায় ভাসছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিদর্শন করছেন। তাদের সমস্ত কর্মীদের, যে যখন থেকে বৃষ্টি চলছিল বন্যার আগে, যে জলটা যদি না ছাড়তো তাহলে কিন্তু মানুষ এতটা আক্রান্ত হতো না, এতটা ক্ষতিগ্রস্ত হতো না। যখন থেকে অতি বর্ষা নেমেছে তখন থেকে সমস্ত কর্মীদেরই নির্দেশ দিয়েছেন যে মানুষ কীভাবে আছে তাদের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করেছি, আমরা একদম অতি সাধারণ একেবারে ক্ষুদ্র কর্মী আমরা চেষ্টা করেছি আরও কর্মীদের সাথে নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষকে ন্যূনতম একটু খাবার, মাথার উপরে একটু তিরপল পরিষেবা। আজকে পুরসুরার কতজন মানুষকে মানে আপনি ত্রিপল দিয়ে দিলেন? একাধিক মানুষ, এখানে সবাই বাঁধের উপর তো বসে আছে, মানে বাঁধের উপর বসে আছে তারা বাড়ির ছেড়ে। আমাদের নির্দেশই ছিল, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ছিল, মানে সার্বিক প্রশাসনের দিক থেকে ছিল যে আগে আমরা প্রাণে বাঁচব, প্রাণে যদি বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা আবার মাথার উপরে ছাদটা পেতে পারি। কারণ দিদি ঘোষণা করেছেন ডিসেম্বরে বাড়ির টাকা দেবেন। প্রাণে বাঁচার জন্য তাদেরকে মাইকিং করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। আমি আজকে যেখানে আছি পুরসুরার ওসি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে যেনারা আছেন, এবং পঞ্চায়েত সমিতি, ব্লক, সার্বিক সবাই মিলে আমরা মাইকিং করেছিলাম যে আপনারা প্রাণে বাঁচুন, মাথা গোঁজার একটা আশ্রয় নেন। স্কুল যেগুলো ডুবে যায়নি সেই জায়গায় তাদেরকে রেখে রেস্কিউ করে এনে তাদের হাতে একটু খাবার, একটু তিরপল তুলে দেওয়া, পানীয় জল, চেষ্টা করুন মানুষের পাশে থাকার একটা চেষ্টা মাত্র। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।